জমিয়তুলামায়ে বাংলা আসামের মধ্যমগ্রাম থানা কমিটির ছেলেরা উদ্যোগ নিয়ে একটা বড় অনুষ্ঠান করলো, যেখান থেকে আমাদের পথ চলা শুরু হলো। এক কথায় নতুন কমিটি এটা। তো এখানে আমি এসেছিলাম, আমার ছোট ভাই জনাব পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ছিলেন, আমার ভাই আবু বকর সিদ্দিকী সাহেব ছিলেন, তারপরে বাকি সবাই মিলে একটা মুজাদ্দেদে জামানের যেটা কর্ম, যা অ্যাক্টিভিটিসটাকে আরো ক্যারি ফরওয়ার্ড করার জন্য যেসব ইয়াংস্টার ছেলেরা আমাদের মধ্যে আছে এবং সব কোয়ালিফাইড ছেলেদের নিয়ে আমাদের কাজ। আপনারা ভাববেন না যে এর মধ্যে সব শুধু ছেলেরা আছে, যারা আশপাশেও আছে, বহু ছেলে পড়াশোনা করা ছেলেরা এসে জয়েন করেছে, যোগদান করেছে। বাস আমরা আমাদের কাজ এগিয়ে যাব। আজকে ইফতার মজলিস হলো, বস্ত্র বিতরণের ব্যাপার আছে। আর 25 তারিখে আবার এই পাশের থানাতেই কদমগাছি, কদমগাছি 25শে রমজান, আরবি 25 তারিখ আর কি, আবার ইফতার বস্ত্র বিতরণ। ওখানে প্রায় 400-500 মানুষকে বস্ত্র দেওয়া হবে। এর আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, যেখানে সমস্ত আমি তাদেরকে তোহফা দিয়েছিলাম, প্রায় 600 টেবিল ফ্যান দিয়েছিলাম। টেবিল ফ্যান এসেছিল, টেবিল ফ্যান দিয়েছিলাম এদের। বা সবকিছু মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার কর্মটাকে আমরা একটু নিজেদের জীবনে মিলিয়ে নিয়ে আমরা আমাদের কাজ করতে চাচ্ছি। সেটাকে আমাদের স্বপ্ন, লক্ষ্য, যে নিজস্ব তো আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই। এই ছেলেদেরকে সাথে নিয়ে আমরা এদেরকে মূল স্রোতে একদিকে যেমন খেদমতে খালক করছি আমরা, অপরদিকে তাহফুজে দ্বীনের জন্য মুজাদ্দেদে জামান তার শেষ জীবনের সংগঠন জমিয়তুলামায়ে বাংলাকে, তিনি যখন বাংলার জমিয়তকে আসামের সাথে এক করে নিয়ে জমিয়তুলামায়ে বাংলা আসাম করলেন, তো প্রথমে আমি জমিয়তুলামায়ে বাংলা করতাম, পরবর্তীতে জমিয়তুলামায়ে বাংলা আসাম। দাদা হুজুরের যে সুন্নাত আল্লাহ আমাকে আদায় করিয়েছেন, এবং তিনি বলছেন, রাজনীতিতে আল্লাহ রুহুল আমিন বলে একটা গ্রন্থ দেখছিলাম, তিনি বলছেন যে আমি এই বৃদ্ধ বয়সে জমিয়তের জন্য আসাম বা বাংলা আসামের এই প্রান্ত থেকে প্রান্ত কাজের আঞ্জাম দিয়ে আসিতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের খেদমতকে কবুল করুক। এই ধরনের দোয়াও করে গেছিলেন তিনি আমাদের জন্য, এবং সেই দোয়া মাথায় নিয়ে আমরা সবাই কোনো ভাই সাহেব, হুজুর, পীরজাদা, পীর সাহেবের সংগঠন আমরা করি না, আমরা মুজাদ্দেদে জামানের সংগঠন করি। সমস্ত পীর সাহেবরা দাদা হুজুর কেবলার যে সিলসিলার কাজ করে, খেদমত করে, আমরাও তাদের সঙ্গে একটু ভাগিদার হওয়ার জন্য এই সংগঠনটা করি। আল্লাহ আমাদের সমস্ত ছেলেদের কাজের আঞ্জাম দেওয়ার আবার একটা নতুন সংগঠন, আজ তারা তাদের, আগে এটা কমিটি গঠন হয়েছিল, আজ থেকে তারা অ্যাক্টিভিটিস আরম্ভ করলো, ভালো লাগছে। আমরা যেখানে যাই মানুষজন তো আসে ইফতার করতে, যত মানুষ এসেছিলেন সব মানুষরাই জমিয়তুলামায়ে বাংলার সদস্য নয়, তবে আজ এখানে যারা দাঁড়িয়ে আছে এরা এখানকার সদস্য আছে। তো আমরা তো সব মানুষের জন্যই কাজ করি, ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের মেম্বার বাড়বে। আমাদের ইচ্ছা আছে এখানে আরো বেশ কিছু অ্যাক্টিভিটিস করার, যেগুলো মানুষ, গরিব দুঃখী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ হবে। সেগুলো এখান থেকে আস্তে আস্তে বেড়ে পরিকল্পনা করে এগোতে হবে। এখানে জমিয়াতে উলামায়ে বাংলা আসাম সংগঠন, যে সংগঠন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শেষ জীবনের নিজ হাতে তৈরি করা সংগঠন, এই সংগঠনের পীরজাদা মেহরাব উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেবের নির্দেশে এখানে এক বিরাট ইফতারি মাহফিলের আয়োজন করা হয়েছিল। এখানে আজকে এই জমিয়াতে উলামায়ে বাংলা আসাম মধ্যমগ্রাম শাখা কমিটির আয়োজনে এই ইফতারি মাহফিল, প্রচুর লোকজনের সমাগম এখানে। আজকে এখানে ইফতারি মাহফিল হয়েছে এবং এই সংগঠন তাহফুজে দ্বীন ও খিদমতে খালক এই কাজ করে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার শেষ জীবনের সংগঠন জমিয়তে উলামা বাংলা আসাম, সেই সংগঠনের আমরা ইফতারের মহফিলের আয়োজন করেছি। এই ইফতারের মহফিলের মেন আমাদের কর্ণধার মেহরাব উদ্দিন সিদ্দিকী এবং তার ছোট ভাই জুনায়েদ সিদ্দিকী এই এতে ছিল। আমাদের ইফতারি মহফিল এবং শেষ মোনাজাতে স্বামী সবাই আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ।